আমাদের সবার পছন্দের একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার মাছের ডিম ভুনা। মাছের ডিম আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এতে রয়েছে প্রোটিন, ভিটামিন ও বিভিন্ন পুষ্টিগুণ। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই ঘরে তৈরি করা যায় মজাদার মাছের ডিম ভুনা। মাছের ডিম ভুনা তৈরি করার জন্য প্রথমে প্রয়োজন মাছের ডিম, পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো এবং পরিমতো তেল। এখানে কতগুলো মাছের ডিম নিয়ে আসলাম, আর এই মাছের ডিমগুলো দেখো অনেকটাই মাছের ডিম। প্রথমে মাছের ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে। এরপরে এটি কড়াইতে তেল গরম করে মাছের ডিম হালকাভাবে ভেজে নিতে হবে। এতে ডিমের কাঁচা গন্ধ চলে যাবে এবং স্বাদও ভালো হবে। এখানে আমি লবণ আর হলুদ মাখিয়ে মাছের ডিমগুলো আর সামান্য একটু মরিচও দিয়ে দিয়েছি। তারপরে মাখিয়ে কড়াইতে তেল গরম দিয়েছি ওদিকে, আর এদিকে আমার মাখানোটা শেষ। এবার আমি কড়াইতে এক এক করে সব মাছের ডিমগুলো দিয়ে দেব। আর দেখো মাছের ডিম কতগুলো, আর মাছের ডিমটা দিয়ে একটু ঢেকে দিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় মাছের ডিম দিলে তেলে তারপরে ডিমগুলো ফুটে ওঠে। সেজন্য একটু ঢেকে দিলেই ভালো হয়, তাতে আর কি গায়ে ছিটে ওঠে না। আমি ঢেকে দেওয়ার পরে তারপরে 2 মিনিটের মতো জাল করে তারপরে ঢাকনাটা উল্টিয়ে তারপরে ডিমগুলো এক এক করে উল্টিয়ে দিয়েছি। একটু সুন্দর লাল লাল করে ভেজে নেব, কারণ বেশি একটু ভাজলে তাহলে আর কি ভুনাটাও ভালো লাগবে। এখানে আস্তে আস্তে ভাজতে হবে, বেশি জোরে জাল দিলে ডিমগুলো পুড়ে যাবে আর কি। এভাবে প্রায় আমি 5 মিনিটের মতো আর কি ভেজে নেব। অনেকে হালকা ভাজা দিয়েও তারপরে ভুনা করে, কিন্তু এক একটা স্বাদ অন্যরকম। এবার আমার সব ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব এক এক করে। আর দেখতেই পাচ্ছ কতগুলো ডিম হয়েছে। উঠিয়ে নেবার পরে আর এদিকে এই মশলাগুলো আমি তৈরি করে আগেই রেখেছি, যা যা দেবো আর কি। কড়াইতে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে সামান্যভাবে ভাজতে হবে। পেঁয়াজ বাদামি রং হলে এর মধ্যে আদা রসুন বাটা, কাঁচামরিচ ও মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার এখানে কাঁচামরিচ ছিল না যেহেতু, তাই আমি মরিচের গুঁড়ো দিয়েছি। আর যে যেটা দেও তাতেই হবে। আমার কষানো শেষ। মশলা থেকে সুন্দর ঘ্রাণ বের হলে ভাজা মাছের ডিমগুলো দিয়ে দিতে হবে জল দিয়ে আর কি। সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ জলটা যখন ফুটে উঠবে তখন আর কি মাছের ডিমগুলো দিয়ে দিতে হবে। মাছের ডিমগুলো দিয়ে আবার একটু সামান্য কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে, তাহলে আর কি ভালো হবে, যাতে মশলাগুলো মাছের ডিমের সঙ্গে ভালোভাবে মিশে যায়। শেষে ধনিয়া পাতা ছিটিয়ে মাছের ডিমগুলোর ভুনার স্বাদ আরও সৌন্দর্য বেড়ে যায়। সেটা আর কি আমার ছিল না, আর যাদের না থাকবে সেটা না দিলেও হবে। তারপরে ডিমগুলো আমি উঠিয়ে নিলাম এক এক করে। গরম ভাত, পোলাও বা রুটির সঙ্গে মাছের ডিম ভুনা খেতে খুবই সুস্বাদু লাগে। এটি যেমন সহজেই তৈরি করা যায়, তেমনি পরিবারের সবার জন্য একটি পুষ্টিকর খাবার। পরিশেষে বলাতে চাই, ঘরোয়া উপায়ে তৈরি মাছের ডিম ভুনার স্বাদে ও পুষ্টি অনন্য। আপনারাও ঘরে বসে এই সহজ রেসিপিটি তৈরি করতে পারেন, যা পরিবারের সবাইকে খাওয়াতে পারেন। আর ডিম ভুনার কালারটাও না কতটা সুন্দর হয়েছে। গ্রাম বাংলার একদম খাঁটি স্বাদ।